আসসালামু আলাইকুম, আপনারা অনেক অনেক ভালো আছেন। সো বন্ধুরা, আমরা এখন আছি গোপালগঞ্জ শেখ রাসেল শিশু পার্ক, তাপল ব্রিজ আর শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম, কবি সুকান্ত পাবলিক লাইব্রেরি, গোপালগঞ্জ রেলওয়ে স্টেশন। আসসালামু আলাইকুম, আপনারা অনেক অনেক ভালো আছেন। সো বন্ধুরা, আমরা এখন আছি গোপালগঞ্জ আর গোপালগঞ্জের পুরো এরিয়াটা আপনাদেরকে কভার করে দেখাবো আজকে। তো বন্ধুরা, পুরো গোপালগঞ্জটা ঘুরে দেখার জন্য আমরা বেরিয়ে পড়লাম এবং প্রথম আমরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া দিয়ে শুরু করব। সো গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল এবং জাদুঘর দেখব এবং তার আশপাশ যা যা আছে সবগুলো ঘুরে দেখব। তারপরে আমরা বাকি প্যালেসগুলোতে যাব। আমরা এখন চলে আসলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল। আমরা এখন এই সমাধিস্থলের ভিতরে প্রবেশ করব এবং এর ভিতরে কি কি আছে সেগুলো আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। সো গাইস, আমরা এখন ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করে প্রথমত দেখব জাদুঘর, তারপরে দেখব লাইব্রেরি, তারপরে দেখব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল। সো জাদুঘর দেখতে দেখতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন কাহিনী সম্পর্কে কিছুটা জেনে নেই। 17 মার্চ 1920 সালের গোপালগঞ্জ টুঙ্গিপাড়া শেখ লুৎফর রহমান এবং সাইরা বেগমের ঘরে জন্ম নেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 6 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। গোপালগঞ্জ পাবলিক স্কুল ও কলকাতা ইসলামিয়া কলেজ পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন। 18 বছর বয়সে বেগম ফজিলাতুন্নেসার সাথে তার বিবাহ হয়। তাদের 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা এবং 3 ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল। এবং অল্প বয়স থেকেই তার রাজনৈতিক প্রতিভার প্রকাশ ঘটতে থাকে। 1975 সালের 15 আগস্ট মধ্যরাতে একদল সেনা কর্মকর্তা হত্যা করে শেখ মুজিব এবং তার পরিবারের সদস্যদের। কেবল তার 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা সেই সময় দেশের বাইরে থাকায় বেঁচে যান। শেখ মুজিবুর রহমানের কবরস্থান। আমরা এখন আসছি শেখ রাসেল শিশু পার্ক। তো এরিয়াটা অনেক বড়, পুরো এরিয়াটা ঘুরে দেখাবো। আর এটা পার্কের বিভিন্ন দিক এবং এই স্থানগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো। সো সাথে থাকুন।
বন্ধুরা শেখ রাসেল পার্ক কভার করা শেষ। আমরা এখন কিছু খাবো, তারপরে এখান থেকে বাইরে যাব। এখন আমরা এখানে খাবো। বন্ধুরা আমাদের শেখ রাসেল পার্ক দেখা শেষ। আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি, আর আমার পেছনে ফ্রেন্ডরা আছে। তো এর মধ্যে একটা ঘটনা ঘটছে। এর মধ্যে একটা দোকানে আমরা বসছিলাম ফুচকা খাওয়ার জন্য। তা যা দাম নিচ্ছে মানুষ খুন করার মতো। আপনারা যারা এই পার্কে আসবেন অবশ্যই এর ভিতরে খাওয়ার আগে আপনারা অবশ্যই দাম জিজ্ঞেস করে নেবেন। আপনার এক প্লেট ফুচকার দাম যেখানে 30 টাকা বাইরে বিক্রি হচ্ছে রেগুলার, বাট আপনার এখান থেকে সেই ফুচকাটা নেবে 80 টাকা প্লেট, বাট 50 টাকা বেশি নেবে আপনার কাছে। সো আপনারা যদি এর মধ্যে এসে ফুচকা খান বা কিছুই খান, তার আগে অবশ্যই দাম জিজ্ঞেস করে নেবেন। জায়গাটা অনেক সুন্দর, দেখার জন্য অনেক সুন্দর, আপনারা দেখতে আসতে পারেন। আমরা এখন অবস্থান করছি কবি সুকান্ত পাবলিক লাইব্রেরি কাম অডিটোরিয়ামের সামনে। এটির অবস্থান হচ্ছে গোপালগঞ্জের কোঠালীপাড়ায়। এটি স্থাপিত হয়েছে 2010 খ্রিস্টাব্দে। আপনারা কবি সুকান্ত ভট্টাচার্যকে জানেন, তিনি জন্মগ্রহণ করেন 15 আগস্ট 1926 ফরিদপুর জেলার উনশিয়া গ্রামে। তার জাতীয়তা ছিল ব্রিটিশ ভারতীয় এবং তিনি মৃত্যুবরণ করেন 13 মে 1947 সাল। তার মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র 21 বছর। আমরা এখন আসলাম শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম। তো বন্ধুরা হচ্ছে শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামের মেইন প্রবেশ পথ। এখান থেকে টিকিট কাটতে হয় যাওয়া আসা করার জন্য। এখানে সুসজ্জাটা অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন একটা অফ আছে, বাট আমাদের যাইতে দিচ্ছে দেখতেছি। যাই হোক, আমরা পুরো স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করলাম, এই ইন পথ। শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামের ভিতরে আছি। সো পিছে আমি একদম স্টেডিয়ামের মিডল পয়েন্টের মধ্যে আছি আর কি। এটা এখানে স্টেডিয়ামটা কেমন হয় আপনারা অবশ্যই জানেন। আমার পিছে পুরো স্টেডিয়াম, আমি স্পেসটা ঘুরে দেখাই। সো গাইস, আমরা এখন আছি সাপল ব্রিজ। এটা গোপালগঞ্জের মধ্যে। আপনাদের বলছি এর আগে, সাপল ব্রিজটা অনেক বড়। আমরা ব্রিজের আর একটু উপরে উঠবো, দেন আপনাদের ব্রিজটা আরও সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। নদীটাও যথেষ্ট পরিমাণ বড় আছে। তারপরে এই সাইডে জাস্ট অসাম ভিউ। আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। আমরা এখন যাব গোপালগঞ্জ রেলওয়ে স্টেশন। দেখা হচ্ছে নেক্সট শটে।
আমরা এখন চলে আসলাম গোপালগঞ্জ রেলওয়ে স্টেশন। আমার পিছে দেখতে পাচ্ছেন গোপালগঞ্জ রেলওয়ে স্টেশন। আর রেলওয়ে স্টেশনটা অনেক বড়, অনেক জোস একটা রেল স্টেশন। আমরা এখন আপনাদেরকে এই রেল স্টেশনের পুরো দিকটা ঘুরিয়ে দেখাবো। তো বন্ধুরা, এই হচ্ছে গোপালগঞ্জ রেলওয়ে স্টেশন। এখান থেকে হয়তো 2টা ট্রেন যাওয়া আসা করে রাজশাহী পর্যন্ত যায় মনে হয়, খুব সম্ভবত যা শুনলাম আর কি, আমি এটা শিওর না। তো আমরা এখন ভিতরে ইন করবো। হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কিনতে হবে। গোপালগঞ্জ রেল স্টেশনটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর করার জন্য এখন ফ্রেশই আছে। সো সুন্দরও লাগছে, একটা ফ্লাইওভার ব্রিজ আছে, এখান থেকে রেল যাওয়া আসা করে। অ্যান্ড এখান থেকে এই পুরো এটা আর কি এরিয়াটা অনেক সুন্দর। তো গোপালগঞ্জ রেলওয়ে স্টেশন দেখা শেষ আপনাদের। এবার বাসায় যাবো। আর এই ফ্লাইওভার ব্রিজটা অনেক জোস। আর গোপালগঞ্জ রেল স্টেশনের পুরা এটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। সো বন্ধুরা, দেখতে দেখতে ব্লগের শেষ পর্যন্ত চলে আসলাম। আর এটা আছে গোপালগঞ্জের রেল স্টেশনের শেষ পর্যন্ত। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ হবে। এর পরবর্তী ব্লগ আরও ভালো ভালো আনার চেষ্টা করবো। সো অবশ্যই সাপোর্ট করবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সাথে থাকুন, ভালো থাকুন, বাই।